আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গারা রেসিপি। ঘরোয়াভাবে কীভাবে সিঙ্গারা তৈরি করতে হয়। প্রথমেই এখানে লাগবে 1.5 কাপ আটা অথবা ময়দা। আমি আটা নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে তেল, ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন ঠান্ডা পানি দিয়ে সিঙ্গারার ডোটা তৈরি করে নিব। আমি এইভাবে সিঙ্গারার ডোটা তৈরি করে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সিঙ্গারার ভেতরের পুরটা তৈরি করতে লাগবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 2টি বড় আলু টুকরো করে কেটে নিয়েছি, তেল, আরও লাগবে আদা বাটা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া ও জিরা গুঁড়া। প্রথমেই কড়াইটা আমি চুলার উপর বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তেলটা হালকা একটু গরম হওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। ঘরের তৈরি খাবারগুলো স্বাস্থ্যসম্মত হয় বাহিরের খাবারের তুলনায়, তাই আমি চেষ্টা করি ঘরে তৈরি করে খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি। এখন আমি ভালো করে আদা রসুন বাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি সামান্য একটু পানি ঢেলে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো ঢেলে দিব। এখানে রয়েছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, পরিমাণ মতো লবণ ঢেলে দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষাতে হবে। আমি ভালো করে নেড়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দোকানে তৈরিকৃত খাবার যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। চেষ্টা করবে ঘরে তৈরি করে খেতে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব আলু সেদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আলুগুলো ভালো করে ভেঙে ম্যাশ করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে ম্যাশ করলে সিঙ্গারার পুরটা একটু আঠালো হয় এবং সিঙ্গারা খেতে অনেক মজা হয়। পুর এইদিকে রেস্টে রাখা ডোটাও ভালো করে সেট হয়ে গেছে। এখন আমি এইভাবে লম্বাটে করে নিচ্ছি যাতে লেচি কাটা সহজ হয়। এভাবে করে নিলে লেচি কাটতে সুবিধা হয়। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। লিচিগুলো কেটে নিচ্ছি। লিচিগুলো একটি বাটিতে রেখে দিব। এখন একটি ডো ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণ করে একটু গোল করে নেব। গোল করে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিলাম। একটু সামান্য আটা দিয়ে লম্বা করে একটা রুটি বেলবো। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি মাছ বরাবর করে আলাদা করে নিব। মাছ বরাবর কেটে নিচ্ছি। একটি রুটি দিয়ে 2টি সিঙ্গারা হয়। রুটিটা জোড়া লাগানোর জন্য আমি সামান্য আটা লাগিয়ে নিলাম। এখন রুটিটা জোড়া দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে সিঙ্গারার পুর দিয়ে দিব। ভালো করে একটু চামচ দিয়ে চেপে চেপে ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। রুটি ভাজ করার জন্য রুটির এক প্রান্ত টেনে অন্য প্রান্তের সাথে এভাবে চেপে চেপে জোড়া দিতে হবে। ভালো করে চেপে চেপে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু সিঙ্গারা। সিঙ্গারা ভাজার ভিডিওটা আমি এখানে স্কিপ করলাম, আপনারা ডুবোতলে ভেজে নেবেন।